আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনি আবেদন করেছেন কিন্তু যোগ্যতার মানদণ্ডে আপনি উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনি যদি আবেদন করার পরেও আপনার আবেদনপত্র গ্রহণযোগ্য না হয়ে যদি বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর। আয়ুষ্মান ভারত প্রকল্পে যদিও আপনার আবেদনপত্র বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি রাজ্য সরকারের নতুন স্বাস্থ্য বিমা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা, যে স্বাস্থ্য বিমায় সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করাতে পারবেন। অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রকল্প যাদের জন্য নয়, তাদের জন্য কিন্তু এই রাজ্যের নতুন স্বাস্থ্য বিমা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্প শুরু করা হচ্ছে, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন সমস্ত উপভোক্তারা। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় আপনি কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র অনলাইন হবে নাকি অফলাইনে, আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হচ্ছে, কোথায় আবেদনপত্র জমা করবেন, সমগ্র বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আয়ুষ্মান না পেলেও মিলবে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা। রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ চলার মধ্যেই সাধারণ মানুষের সংশয় দূর করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভায় তিনি জানান, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন না তাদের জন্য রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু করবে। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক উপভোক্তা পরিবার সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমরা 6.5 কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের সুবিধার আওতায় আনব। যারা কোনো কারণে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন না তাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা দেওয়া হবে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, ভিন রাজ্যেও যাতে এই বিমার সুবিধা পাওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু করা হবে। স্বাস্থ্য বিমা প্রকল্পের পাশাপাশি এদিন একাধিক সরকারি কর্মসূচির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং জিরামজি প্রকল্প রাজ্যে সুষ্ঠুভাবে বাস্তবায়নের কাজ চলছে। কৃষকদের আর্থিক সহায়তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কেন্দ্রের বার্ষিক 6,000 টাকার অনুদানের সঙ্গে আরও 3,000 টাকা যুক্ত করবে। একটা নতুন আপনি পয়েন্ট দেখতে পেলেন। আমরা জানি যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা বছরে 6,000 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ 3টে কিস্তিতে 4 মাস অন্তর, প্রতি কিস্তিতে 2,000 করে, 3টে কিস্তিতে টোটাল 6,000 টাকা করে আমরা পাই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে। তবে এখন থেকে পরবর্তীতে সেই 6,000-এর পরিবর্তে 9,000 টাকা করে দেওয়া হবে, অতিরিক্ত 3,000 টাকা যুক্ত করা হবে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। মুর্শিদাবাদ থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্য বার্তা দেন শুভেন্দু অধিকারী। তার দাবি, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পের প্রসারের মাধ্যমে ভিন রাজ্যে কাজের জন্য যাওয়া শ্রমিকদের রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। একই সঙ্গে স্বাস্থ্য, আবাসন ও কৃষি এই 3 ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। উল্লেখ্য, রেজিনগরের জনসভায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম না থাকা পরিবারগুলির মধ্যেও নতুন স্বাস্থ্য বিমা প্রকল্প নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের রেজিনগরের স্থান থেকে কিন্তু জানিয়ে দিয়েছেন, যদি কোনো কারণে আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনি না আসতে পারেন, অন্তর্ভুক্ত নাম না হতে পারেন আপনার পরিবার, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। রাজ্যের যে স্বাস্থ্য বিমা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্প, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পে যোজনার যে প্রকল্প, সেই প্রকল্পের আওতায় আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।